নমস্কার সবাইকে, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সুন্দরবন ডায়েরির এক নতুন পর্ব, নতুন সকাল। এখন এ মাথার দিকে চলে আসলাম। সোনামা আজকে সকালবেলা উঠে একটু হাসি দিচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু গতকাল শরীরটা ভীষণ খারাপ, রাত্রে খুব ঝামেলা করেছে। তো এখন এই মাথার দিকে চলে আসলাম। রুম সব কিন্তু তালা বন্ধ, সবাই বেরিয়ে গেছেন জঙ্গল সাফারিতে। আর এদিকে এসে দেখতে পাচ্ছি দাদা কাজে ব্যস্ত। এখন থেকে শুরু করলাম পর্বটা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। আসেন আমার সকালবেলা বাপিদা এই প্যাকেটগুলো সব নিয়ে এসেছিল, এই সাদা প্যাকেটগুলো। তো এই প্যাকেটে এখন মাটি ভরা হচ্ছে, আর যে চারাগুলো কাটিং করে তৈরি করে গেছে সেগুলো এখন প্রতিস্থাপন করা হচ্ছে, নাকি বাপিদা? এই ব্যাগে 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 দাদা, চলে যাচ্ছে। দুটো দুটো করে চারা একসঙ্গে দেওয়া হচ্ছে নাকি? দুটো করে চারা একসঙ্গে দিচ্ছি, মানে ইয়ে নেই। আচ্ছা, তাড়াতাড়ি গোল হয়ে যাবে, গেলে আমাদের জায়গা মতো আবার একটু শিফটিং করা যাবে। আচ্ছা আচ্ছা। কারণে ডবল করে দিয়ে দিচ্ছি। তো ওই একবারে এক আর জায়গায় বসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, বাপিদা, এইগুলো কি চারা? এই যে কালেবিয়া আছে আর লাকি বাম্বু আছে, এই ধারটা লাকি বাম্বু আছে। ও, এগুলো কি অনেকটা বড় বড় হয়? না না, ও বুঝো ইনডোর প্ল্যান, ও ভিতরে বাড়ির ভিতরে রাখা যাবে। আচ্ছা আচ্ছা। প্লাস্টিকের টব দিয়ে তোলে একটা বগি ছিলাম। আর এগুলো তো এখান থেকে ডগা কাটা। আর ইনডোর প্ল্যান্ট এগুলো এখানে ছিল না। না, এগুলো আমি এনেছিলাম, কাটিং দিয়ে দিয়েছি, বাড়ি থেকে এনেছিলাম। ডাব ব্যবসা তো মোটামুটি ভালোই হচ্ছে, এখানে যা দেখতে পাচ্ছি ডাবের খোলা জমা হয়েছে। বস্তাবন্দি হয়েছে। আর ডাব শেষ হয়ে গেছে, ওই যে ডাবের সন্ধানে গেছে মনে হয়। বাবা বিরাট সেল হচ্ছে তো তাহলে ডাব। তা 20-22 জন 25 জন করে লোক প্রতিদিন ডাব একটা করে খেলে তো 20টা ডাব লাগে। সে জোগান অর্ধেক লোক খেলে তো 10টা করে লাগছে। হ্যাঁ, 12টা মতো কিনে নিয়ে এসছে, আর তার আগের কটা ছিল। কিন্তু এবারে ডাব ব্যবসায়ী তো গাছে ওটা লাগবে। গাছে হলো উঠতে পারবে না, ব্যবসা হোক আর না হোক। কোনগুলো? ওই এই গাছের গাছ যেখানে কাটিং দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। গাছগুলো প্যাকেট কাটবো আর লাইন ধরে যেমন আছে এইভাবেই বসিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটা হয় বসিয়ে যতটা হয় দেখো। এইগুলো তো যতগুলো আছে, যতগুলো সবই লাগিয়ে দেবো। সঙ্গে সেই চিন্তাটা আসল কথা ছিল। না, তার এখন সবজি চাষে 3-4 কি করে সবজি করে। দাদা, এই গাছগুলো এর গ্রোথ খুবই কম, গ্রোথ খুবই কম, সময় লাগবে। তো হেজের গাছ, তাই এবার যেগুলো কাটিং আছে এগুলো আমি করতাম গাছ। এখানে লাইন দিয়ে লাগানো ছিল, তো যে কটা বেঁচেছে প্যাকেট ওই আগেরবার আনা হয়েছিল যেগুলো এরকম বড় প্যাকেট, সেইগুলো বেঁচে আছে। আর ছোটগুলো একদম হয়ে গেছে। সেই মালগুলোর জন্য আবার কাটিং দিলাম। আচ্ছা, ওখানে কাটিং দেওয়া হয়েছে কোনগুলো? ওই মাথায় যে বড় প্যাকেটের যে তার থেকে ডাল কেটে কাটিং করা হয়েছে? তার থেকে আছে, এর আছে। আচ্ছা আচ্ছা, সব জায়গাতে অল্প অল্প করে নিয়ে কাটা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তুমি এদিকে করতে থাকো, আমরা ওই মাথার দিকে যাই। সকালে কি চায়ে কিছু খেলে হবে, ভাত না খেলে ভালো হয়। মুড়ি তো আছে এখানে, অসুবিধা নেই। আর কমল, নারকেল মুড়ি, কোথায় গেল? কমল, কমল না, আছে, রুটি করতে হবে না। কমল আছে। আচ্ছা তো, হ্যাঁ আমি একটু ফোন লাগাচ্ছি ওকে। হ্যাঁ, ফোন লাগাও। আমার ভাত করতে হবে না, তুই চিন্তা। যদি ভাত করে তো একেবারে দুপুরে যখন খাবে তখন খাবো, এখন দুপুরে খাবো না। মুড়ি আছে এখানে। আচ্ছা, তাই এমনি শসা টসা পেঁয়াজ টেঁয়াজ এগুলো রেডি করে দিই। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। এই যে এখান থেকে দাদা চারা এই মালগুলো যে কাটিং করা, এই মালগুলো এখানে, এই মালগুলো, হ্যাঁ এই মালগুলো তো এবার লাগিয়ে দিলে তখন যে লাগানো হয়েছিল অতটা শিকড় ছিল না। এই যে মাল, এই রঙ্গন এগুলো না, এগুলো শিকড় এসে গেছে অলরেডি, আর অসুবিধা হবে না। এগুলো এবার বড় প্যাকেটে বসাচ্ছ? বড়, এগুলো বড় প্যাকেট, এগুলো ওই লাইন ধরে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এগুলো সব শিকড় হয়ে গেছে। দেখো প্রচুর গাছ, অনেক গাছ মরে গেছে কিন্তু। হ্যাঁ, আসলে আর লেটও হয়ে গেছে, ফিটিং সেরে দেখে শিকড় এসে গেছে এগুলো সব একদম। আর ওদিকে লেবু গাছগুলো তো আছে। দাদা নাক চম্পার কাটিং হয়নি? হ্যাঁ, লাগতো পর কাটিং আছে ওখানে, ও কাটিং আছে। আপনার এই সিজেনিয়াম আছে, সব রকম গাছ সেবারে কেটে গেছিলাম সব। এগুলো প্যাকেটে দিয়ে দেবো। এই গাছগুলো সুন্দর হয়েছে, দেখাই ভালো। এই না, এই যে সিজেনিয়াম। কাজ করলাম। হ্যাঁ ঠিক আছে। অর্ধেক গাছের তো নাম জানি না। আস্তে আস্তে জেনে যাবে সব। মা শোনা, মা মাথায় তা কিচ্ছু রাখবে না, জোর করে বেঁধে আরে বাইরে বের করেছি। কাশি এত পরিমাণে হচ্ছে, কাশতে কাশতে বমি হয়ে গেল দুবার কালকে। আর রাত্রে এত অস্বস্তি কষ্ট হচ্ছে, তারপরে কিচ্ছু উপায় না পেয়ে
গা মেসেজ দিচ্ছে, আস্তে আস্তে এরকম একটু হাত টাত গুলো চাপছে, দেখি ও বেশ আরাম পাচ্ছে। মানে বড়দের যেরকম হয় আমরা বলতে পারি সেগুলো পূরণ করি, ও তো বলতে পারছে না আমার কাছে, ও মা আমার গা হাত পা ব্যথা করছে বা শরীরটা কেমন হচ্ছে, ওইটা তো বলতে পারছে না। তো আমি আমার মন চাইলো হাত পা গুলো এরকম করছি, দিব্যি আস্তে আস্তে চুপ করে আর ঘুমিয়ে গেছে। ও মা টুকি টুকি টুকি, সৌরভটাও সকালবেলা এ বউ টুপি পরেছে, হচ্ছে সোনা মা বউ টুপি পরেছে। সব বাড়ি একই অবস্থা, আমাদের বাড়ি সবার যেন সেই ছাড়ছেই না। মেয়েটা মাঝখানে ভালো ছিল, আর ওই ভালো থাকলে সবার কোলে যায়, কি সুন্দর কথাবার্তা বলে, ভালো লাগে। শরীর খারাপ থাকলে আর কি হবে। আমরা এদিকটায় গেছিলাম আর মা বাড়ির দিকে রেডি হচ্ছে। তার কারণ হচ্ছে মা পিয়ালিতে যাবে। আপনারা তো গতকালের পর্বে শুনেছেন মনের দাদু আর আমাদের মধ্যে নেই। তো একটা অনুষ্ঠান যেটা হয় চতুর্থর কাজ, যেটা 4 দিনে, হাতে সময় খুবই কম থাকে। তো ওই যেদিন গেল কালকের দিন পরে, কালকে মানে অনুষ্ঠানটা। এবার মা আজকেই এক্ষুনি বেরিয়ে যাবে। আর এদিকে তো লোকজন প্রচুর একটা চাপ, তা হলেও তার মধ্যেও তো যেতে হবে। ওই জন্য মা বলছে, বাবাকেও বলছিলাম, আমি বলছি আমরা তো কেউ যেতে পারছি না, তো তোমরা দুজন যাও, গেলে ভালো হবে কোনে। কিন্তু বাবা যাচ্ছে না বাড়ির থেকে, বলে অন্তত আমি বাড়ির দিকে থাকলে, ওই যে একটা ছাগল আছে, ওই মাথায় হাঁস আছে, বলে এত দূরে দূরে, আর তাছাড়া মেয়েটা আছে, অন্তত একটু ধরতে লাগবে, না ধরলে কিছু হয় না, সবাই মিলে গেলে হবে না, এরকম। ও বলছিল, বলে তোমরা দুজনে যা হয় এদিকে 2-1 দিনের জন্য করে নেব। কিন্তু বাবা বাড়ির থেকে বেরোচ্ছে না, মাই এখন যাচ্ছে। তো যাই দেখি কতটা কি রেডি হলো। ওদিকে কিছু মানে ওই ডাব নিয়ে এসেছিলো, তার থেকে আবার দেখলাম ছাড়িয়েছে, একটু শাঁখা মুটে নারকেল মতো হয়েছে, ওই কটা ছাড়িয়ে দিয়েছে বাবা। দিয়ে তো সে আবার পাড়ায় বেরিয়েছে ডাবের খোঁজে। বাবা এই দাঁড়িয়ে কথা বলছি, যা রোদ বেরোচ্ছে তাতে কিন্তু গরম লাগছে। এখানে 6টা হাইব্রিড বেগুনের চারা আছে, একটু সন্ধ্যাবেলা জল দিচ্ছিল। এখানে 6টা আর ওই জায়গায় 12টা ওই পাড়াটুনি বেগুন ওই ধারে, আর এই 6টা বেগুন এখানে, এই হাইব্রিড বেগুন। তো দাদা এনেছে তাই? হ্যাঁ, সকালবেলা তাড়াহুড়ো করে আর জল দিতে পারলাম, সন্ধ্যাবেলা জল দিতে বলি। যাচ্ছি পিয়ালি, ছোট ছেলের ওখানে। ছোট বৌমার তো বাবা মারা গেছে, তো কালকে 4th, তা আজকে না গেলি ও তো ওখানে একা আছে। এখন আমি একটু না গেলে ও একটু দুর্বল হয়ে পড়বে, আর আমার যাওয়াও উচিত, কেননা আমারই তো ছেলে বৌমা। তা গুছি বেরিয়ে পড়েছি, সব দিকে সব সুস্মিতার উপরে ভরসা করে যাচ্ছি। এখন সুস্মিতা তুমি ভিডিও না করতে পারো, বাবা আমার বাচ্চা দুটো তুমি দিকো, আর কিচ্ছু না, এরা যেন ভালো থাকে আমি এসে দেখি, আর কিচ্ছু না, শুধু লক্ষ্য রাখবা, আর কিচ্ছু না। হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই মার। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওল। চলো চলো। চল আসো, একলে তো আগিয়ে দিবি, আরে ডাইন পাটা কেন খেলতে সলাতে বলি বাবলে তুমি যাবে নাকি? তুমি যাবে নাকি? বেলা হয়ে গেছে আর ঠান্ডা কমে গেছে। তুমি যাবে নাকি? টাটা টাটা। টাটা টাটা। হ্যাঁ দাও নারকেল, হ্যাঁ ব্যাগ রেডি, ব্যাগ রেডি। আমি এই যে শোনা, কালকে তো তোমার স্কুলে ভর্তি, ওখানে যেতে হবে, সকাল সকালে যাবা, আর ভালোভাবেই যাবা, যেন ওই জেটি ঘাটে যেন হুটোপাটা করে হাঁটবা না, আর বোর্ডেও যেন হুটোপাটা করবা না, বাবার হাত ধরে রাখবা, একটু শক্ত হও দিন দেখি, যেখানে যাও হুঁচট খাও কেন, ইয়ে কি মদ্দা লোক জন্ম নেছো, বড্ড নরম। বাবু আসছেই না, তো বাবু তো ঠিক তাকাচ্ছে। হ্যাঁ ঝুলে পড়িস না। এই ছেলে যেন বেশিক্ষণ যেন না পারে জলে নেমে। বিশাল আজকের হাওয়া খুব শোনা, আজকে যেন একদম জলে তেলাবা না। এই লাউ দেখো কতগুলো আমি কি করবো লাউ? এত লাউ পাকালি হবে না, কাটে নাও, কেটে নেবো। কাটে ধুয়ে দাও, যে খাবে তার দিয়ে দেবা।
আর না হয়তো কাটা থাকবে, তা নাহলে গাছে অতলাও পাগলি হয়। বাহ, আজকে উত্তরে হাওয়া দাপটা যে ভালো। উত্তরে হাওয়া একদম ঠান্ডা ধরিয়ে দিচ্ছে। তোমার একটা সুবিধা বলবো, তুমি তো বলো, আমি মনে হয় বলবে এই ব্যাগটা এই ব্যাগটা একসঙ্গে করো। তা বলতেছে মাথার চুল টুল যদি খারাপ হয়ে যায় পথে, তাই এই ব্যাগে অনেকটা আয়না আছে। আমার সারাদিনই একবারও আয়না দেখা লাগে না, আর পথে বাড়ি আমার আয়না লাগবে। দাও তোমার মা গালাগাল দিয়ে মাথা সানা সিঁদুর মাখায়, পথে বাড়ি আয়না ঠিক করে দিচ্ছ। সারাদিন শুধু বলতে মাথাটা সানো, সিঁদুর পরো, তো কপালটা ফাঁকা দেখাচ্ছে, তো একটা ভালো শাড়ি পরো। মানে এখন মাকে একটু দয়াপুর বাজারে এগিয়ে দিয়ে আসছি ফেরিঘাট পর্যন্ত, তারপরে এসে বাকি কাজ হবে। যাও দিয়ে আস, দেরি করো না যেন। আমি কিন্তু কোনো বাসি কাজে হাত লাগাতে পারিনি। যাও, হ্যাঁ সাবধানে আস। দুর্গা 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 দুর্গা। এই যে আমার দুই ছেলে মেয়ে, চলো বাড়ির দিকে যাই। দেখ ঠাম্মার দিকে তাকাচ্ছে, দেখছে, দাদার দিকে দেখছে, ভুলে বাবু ভুলে বাবু। চলো চলো আমরা চলে যাই। মুছিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি ওর ঠান্ডা লেগেছে তো, ওই জন্য সমানে পরিষ্কার করতে হচ্ছে। চল মা, ঠাম্মা চলে গেল, তোমার মুখটা ওরকম কেন? হ্যাঁ এ মা, সবাই তো দেখছে তোমার মুখটা ওরকম কেন, কালকের থেকে ওরকম, শরীরটা খারাপ বলে। তোমার একটু হাসি কথা সবাই শুনবে। হ্যাঁ মা, মামা বলবো বলবো বলে। এ বাবা, তুমি প্যান্ট পরো, পার দিকে তো খালি। আর ঠাকুরদা গিয়ে জল ভরলে তুমি কিন্তু একটু সাইকেল করে এনে দেবে, ওটা ও আনে, বলতে লাগে না। ঘর বারান্দা এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে গোবর মাটি দেবো। তুমি গেলে আর আসলে তো ম্যাজিকের মতো দেরি করে আমি ওরকমই যাই আর আসি। কোথাও দেরি করে নি। দাদারা ওদিকে দোকান টোকান খুলেছে? আমি তো দোকান খোলা, চায়ের দোকানের দিকে আছে বোধহয়, দেখা হলে দেরি হতো। আমি তাই বলছি যে গেলে আর আসলে। গো ঠাম্মা কোথায় গেল? কিচ্ছু এখন বুঝতে পারছে না। ঠাম্মা কোথায় গেল তুমি জানো? নাক দিয়ে শুধু সবজি আসছে। তুমি চা খেয়ে ওর চা খেয়ে আমি কি করব? চা খেয়ে আমি বরং এদিক ওদিক থেকে ঘুরে আসি। ঘুরে আসি বললেও আমাদের ঘোরার সময় নেই। তুমি চা খেয়ে ওকে বসিয়ে রাখবে, আর সেখানে বসে তুমি এক হাতে কাজ করবে। আর ওর এইসব জায়গাগুলো দেখো ধান কিছু কিছু বের হয়েছে কিন্তু আবার। ওই দিক দিয়ে বেরোতে বেরোতে আসছে, ওই দিক দিয়ে বেরোতে 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 মানে দেরি হলেও অল্প কিছু হলেও হবে মনে হচ্ছে না কি? গর্ভে কিন্তু ধান দেখো, দেখেছি এই যে এখান থেকে। আর এইখানে ঢাকা দেখেছো? হ্যাঁ ওগুলো দেখেছি। ওগুলো এখানে কুমড়ো গাছ এখান থেকে আগের দিন কাটা হয়েছে, মা বলে আর কাটতে হবে না কুমড়ো। এই যে জল এসে গেছে, ও ঠাকুরদা ভরে দিয়েছে, সৌরভ বাবু সাইকেলে করে নিয়ে এসছে, এখন নামানো হচ্ছে। বাপ বেটা দুজন মিলে ধরে নামাচ্ছে। সাবধানে, তুমি টেনে রেখো। বাবু জুতো কোথায় গেল? জুতো এখানে খোলা আছে। আচ্ছা আচ্ছা, বাবা আছে যখন কোনো চাপ নেই। কোনো চাপ নেই, তুমি দাও চালো। হ্যাঁ সব ধান ঝাড়াই মাড়াই করে ঘুষো বয়ে নিয়ে যাচ্ছে। হাওয়া কম আছে তো। এই যে জল এসে গেল, কালকে আর যেতে হবে না, আবার পরশুদিন গেলে হবে। ব্যারেল আর ওই বোতল মনে হয় একসঙ্গে নিয়ে আসলে হয় না, বুঝলে বাবু নাকি? হ্যাঁ 14 বার কে যাবে, 2 বার গেলে হয়ে যেত। ড্রামটা খুলে দাও, আমি নিয়ে আসছি। গ্রামের এখানে যা গিট মারা। না এবার জুতো পরে এসে হাত পা ধুয়ে নাও, খেয়ে নাও সব। হ্যাঁ ঠাকুরদা ডাব ব্যবসায়ী, বাবুর এখন কত ভালো।
ওই নরম নরম নারকেল দেখে দেবে, ও খায় ওইটা। কি হবে ঘিজে খাওয়া ওর খাওয়া এবার হচ্ছে। কচি ডাব খেয়েছি, কচি ডাবের এই নরম নরম শাঁস খাচ্ছি এখন। জল আনতে গিয়েছিলাম, শাখা মুটে জল আনতে গিয়েছিলাম, তখন ঠাকুর থেকে বলেছিলাম যে বাড়ি গিয়ে আমার একটা ডাব কেটে দিতে হবে, তো কেটে দিচ্ছি। আগে কাটা ছিল, কাটা ছিল, সেটা এখন খাচ্ছি। সকালবেলা বোর বললাম আমি এই বড় ভাতটা খাবার আমাদের ফ্যানের ভাতে করতে, ফ্যানের ভাতে করে দিয়েছে, লেবু দিয়ে খাচ্ছি। সকালে একটু না খেলে ওদিকে দাদা ভাত খাবে না বললো, তো ওই জন্য মুড়ি খাবে। মুড়ির ব্যবস্থা এই শসা, টমেটো, গাজর, লঙ্কা, পেঁয়াজ, একটু ধনে পাতা বাগানে যেতে হবে তুলতে। ওরে বাবা রে, কোলে ওদিকে ঝুলে পড়ছে। এখন যাচ্ছি ও মাথার দিকে দাদার এই খাবার নিয়ে, খাবার বলতে মুড়ি ও মাথাতে আছে, এখন এইগুলো নিয়ে যাচ্ছে। আর মুখটা দেখুন সোনামার কি অবস্থা, একটু হাসি ওর বাবার কাছেও থাকছে না, মানে কারুর কাছেই থাকছে না, ওই আমার কোলে। এবার আমি কাজ কর্ম কি করে করবো, দুপুরবেলা রান্না বান্না টান্না আছে, ওই এক ঝাঁপ জামা কাপড় কালকে তো নোংরা করেছে সে সব রাখা, এবারে সাবান জলে ভেজানো ওগুলোও কাচবো, বাসন কোসন অনেকটাই ধোয়া হয়ে গেছে, আবার এই যা খাওয়া দাওয়া হবে সেইগুলো দিতে হবে, গোবর মাটি দিতে হবে, দুপুরবেলা একটু সকাল সকালে রান্নাটাও করতে হবে। দাদা এই মুড়ি খাচ্ছে, ভাত খেলে আমরা এক থালা করে সকালবেলা খেয়ে নিই, ওই জন্য ওদিকে বেলা যায় তো দুপুরবেলা। দাদা তো এখানে করেই যাচ্ছে। হ্যাঁ, নাক চম্পর এইগুলো ওই উঠেছে, এগুলো সব ওই দাদা নতুন বাড়িতে যাবে। এদিকে ধান বাঁধা চলছে। মামা মামা এই যে হ্যাঁ ওখানে রাখো, আমি ও মুড়ি দাও, মুড়ি আছে খাচ্ছি খাচ্ছি। চানাচুর বাড়ান তো দাদা, হ্যাঁ ঠিক আছে। খেয়াল করলে ও বাবারে দিয়ে গেছিল। মামা মামাটা কই? এইখানে কলার না দিতে দেবে কি? হ্যাঁ খুব সুন্দর। রান্নাঘরটা প্রত্যেকদিন গোবর মাটি দিতে লাগে, মাটির ঘর না দিলে হয় না, আর এঁটো কাটা হয়। আমরা মনে করি গোবর জল দিয়ে এইভাবে টাঙা দিলেই সব পরিষ্কার। পাকা ঘর হলে তার মোছা, তার পরিষ্কার, সেই জলে অন্য কিছু মেশানো, অনেক কিছু ব্যাপার থাকে। আর মাটির ঘরে এখানে যেটা করি গোবর মিশাই আর মাঝে মধ্যে একটু ফিনাইল মিশিয়ে দিই। ও বাবার আদর করা দেখো কিভাবে জড়িয়ে ধরে করছে, দুটো জায়গা করে খেয়ে নিয়েছি। এইবারে এই গোবর মাটি দিয়ে কাছাকাছি করব। কি হচ্ছে এটা, কি হচ্ছে? ও ও ও বাবা, ও বাবা, দেখো মুখ টুক ধরে একেবারে। কি গা? ও দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছি আমি। ও বাবালি বাবালি বাবালি। বলে ওরে বাবা রে, ও কি আদর হচ্ছে? হ্যাঁ আয় আয় আয়, ওদিক দিয়ে মাথা ধরে আছে এক হাতে, ডান হাত দিয়ে। আয় আয় আয়, সব কাছাকাছি শুরু হয়ে গেছে, চেষ্টা করছি তাড়াতাড়ি করার। এসব কেচে মেজে ধুয়ে আবার চান করে রান্না, তো সে আর হচ্ছে না। আর আজকে বিশাল উত্তরি হাওয়া, মানে ঠিক একদম ঘরের সামনেটা বোঝা যাচ্ছে না, এদিক ওদিক এত হাওয়া হচ্ছে, ঠান্ডা বিরাট। আমার খেলা করা ছেলে কি কালকে খেলা করে মাংসের ঝোল লাগিয়ে, মাংসের ঝোল না ডাল লেগেছে বললো জানি না, সাদা জামা পুরো ছাপা হয়ে গেছে, মা আমার খেতে গিয়ে দাগ হয়ে গেছে, আর প্যান্ট পুরো সাদা। কালকে খেলা করে এনে রেখেছে, আমি